হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। আজকে আমি আপনাদের সাথে ওলকপির একটি তরকারির রেসিপি শেয়ার করছি। শীতকালে ফুলকপি বাঁধাকপির মতো ওলকপিও বেশ ভালোই বাজারে পাওয়া যায় এবং খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। রান্নায় যারা নতুন তাদের সুবিধার্থে ওলকপি কিভাবে কাটতে হয় অল্প একটুখানি অংশ আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন। প্রথমে ওলকপির দুই দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর মাঝ বরাবর কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সবুজ খোসার মতো যে অংশটা রয়েছে সেটা এবার একটু একটু করে কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওলকপি সেদ্ধ হতে আলুর থেকে একটু বেশি সময় লাগে, সেই জন্য ওলকপির টুকরোটা একটু ছোট ছোট করেছি আর আলুগুলো একটু বড় বড় টুকরো করেই কেটেছি। আজকের এই রেসিপির জন্য ওলকপি তো আমি কেটে নিয়েছি, আলুগুলোও একটু বড় টুকরো করে কেটে রেখেছি আর সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আগে থেকে লবণ এবং জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনের বদলে ছোলার ডাল দিয়েও কিন্তু ওলকপির তরকারি বেশ ভালো লাগে, তবে ছোলার ডাল 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে ব্যবহার করতে হবে। সয়াবিনগুলো থেকে চেপে চেপে জলটা বের করে রাখছি। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে অল্প একটু লবণ ও হলুদ দিয়ে সয়াবিনটা হালকা একটু ভেজে তুলে রাখবো। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলো আমি একটি অন্য পাত্রে তুলে রাখছি। কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু ও কেটে রাখা ওলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার আলু এবং ওলকপিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তারপর তুলে রেখেছি। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়নে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো অল্প একটু ভেজে নিয়েছি। এরপর হাফ চামচের থেকে অল্প একটু কম চিনি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ও টমেটো কুচিটা অল্প কিছুক্ষণ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চির মতো অল্প একটু আদা ও 5 থেকে 6 কোয়া রসুন আমি একসাথেই বেটে রেখেছিলাম। আদা রসুনটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদের গুঁড়ো দিলাম, দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন ভেজে রাখা আলু, ওলকপি ও ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার একসাথে মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একসাথে বেশ ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। তারপর উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ঢেকে রেখে সেদ্ধ হতে দেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা অ্যাড করছি। এই ভাজা মশলাটা গোটা জিরা, গোটা ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো কড়াইতে হালকা করে ভেজে আর গুঁড়ো করে তৈরি করেছি। এই মশলার রেসিপি চ্যানেলে দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারেন। মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। ওলকপি আলু সব বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি।
সব একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু ওলকপির এই রেসিপি খেতে খুব সুন্দর লাগে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।